শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম বৃহস্পতিবারের নতুন একটি সকাল নিয়ে। তো আমি এখন দেখতেই পাচ্ছ ঠাকুরকে পুজো দেব, ওই জন্য আমি প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে নিব। তো ফার্স্টে আমি মা মঙ্গলচণ্ডীকে স্নান করে নিলাম, তারপর মা লক্ষ্মীকে, তারপরে বাবা গণেশকে আমি স্নান করিয়ে নিব। তারপর একের পর এক সব ঠাকুরকে ভালোভাবে ধুয়ে মুছে স্নান করিয়ে ঠাকুরের সিংহাসনে বসাবো। তো এরপর আমি ঠাকুরের সিংহাসনটা ভালোভাবে মুছতে চলে এসেছি। আমার না বৃহস্পতিবার আসলে পুজো করতে অনেকটাই টাইম লাগে, প্রায় 1 ঘন্টার মতো লেগেই যায়। ভালোভাবে নামিয়ে গুছিয়ে পরিষ্কার করে পুজো করতে তো টাইম লাগবেই বলো, আমার টাইম লাগে। তো এরপর আমি পরিষ্কার করে নিয়ে ঠাকুরের সিংহাসনটা ভালোভাবে মুছে নিয়েছি। এরপর আমি ঠাকুরের কাপড় সব কিছু, এগুলো ধোয়া কাপড় আমি আগের বৃহস্পতিবার যেগুলো পাতা থাকে সেগুলো নামিয়ে নিই, আবার এগুলো কেচে উঠিয়ে রাখি, আবার এগুলো পাতি। তো এখন আমি সেগুলো পেতে নিলাম। তো ঠাকুরকে আমি জামা পরিয়ে নিচ্ছি। তো জামা পরিয়ে তোমরা দেখবে আমাদের মা মঙ্গলচণ্ডীকে কেমন লাগে। তো তোমরা কন্টিনিউ আমার ভিডিওটি দেখতে থাকো। তো দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমি মা লক্ষ্মীকে জামা পরিয়ে নেব। তারপর আমি এক এক করে সব ঠাকুরকে তার বস্ত্র পরিয়ে নেব। তো লক্ষ্মী ঠাকুরকে আমি তার বস্ত্র পরিয়ে নেব, চুল পরিয়ে নেব, তার গয়না মালা যেটুকু আছে সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ঠাকুরকে মালা টালা সব পরিয়ে নিলাম। এরপর আমি তার জায়গার স্থানে বসিয়ে নেব। বাবা গণেশকেও আমি তার জায়গার স্থানে বসিয়ে নেব। এক এক করে সব ঠাকুর তার স্থানে বসিয়ে নেব। তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখো আমার ঠাকুর ঘরটা খুবই সুন্দর লাগছে দেখতে। মা লক্ষ্মী, বাবা গণেশ, লক্ষ্মী, দুটো বাহন প্যাঁচা, তাদেরকেও আমি ঠিক পাশাপাশি সামনাসামনি রেখে দিলাম। তো ওইদিকে আমি ঠাকুরের ফটোগুলো মুছে ভালোভাবে রেখে দিলাম। তো তোমরা যদি আমার ভিডিওতে নতুন এসে থাকো তো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে ভিডিওটি শেয়ার করবেন। তো এরপরে আমি প্রত্যেকটা ঠাকুরকে তার কপালে সিঁদুর, পায়ে সিঁদুর ভালোভাবে দিয়ে দেব। তো সবাইকে দিয়ে দিয়েছি। এরপরে আমি ঘটেও সিঁদুর দিয়েছি। ঘটে সিঁদুর দিব তার আমের শাখা, এটা আমি পিতলের আমের শাখা নিয়েছি, যাতে প্রত্যেক বৃহস্পতিবার না ওই আমের শাখা খুঁজে পাই না আমাদের এখানে, পাই ঠিকই কিন্তু অনেক দূর আবার হাতে পাই না। তো আমি সেজন্য এটা বাড়িতে কেনা হয়েছে পিতলের আমের শাখা। তোমার কোনো অসুবিধা হয় না, তাতে ভালো করে পুজো দিই। তো তারপর দেখো আমি ঠাকুরকে প্রত্যেকটা তার চরণে আমি তার ফুল দিয়ে দিলাম মন্ত্র পড়ে। তো তারপরে আমি এক এক করে তার চরণে ফুল দিয়ে দিচ্ছি। তো আমার ফুল দেওয়া প্রায় কমপ্লিট, আর কয়েকটা ঠাকুরের বাকি আছে। তো এদিকে আমি ভোলে বাবার মাথায়ও ফুল, দূর্বা, বেলপাতা সব দিয়ে দিলাম। তো এক এক করে প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দেব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এরপরে আমি ঠাকুরের আরতি করে নিব সুন্দরভাবে। আরতি করার পর ভালোভাবে ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো, এরপর আমার পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঘরে ধূপ দেখিয়ে দেব। তো সবাইকে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।